হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আসুর সিজন 1 রিক্যাপ মানে আমি রিভিজিট করছি, তো সেটা নিয়ে আমি কথা বলবো। আসুর মানে অনেক দিন বাদে আমার দেখতে ইচ্ছা করলো এই সিরিজটা। আমি আসুর 2 নিয়েও আসবো কালকে নয় তো তার পরের দিন। তো যাই হোক, এই সিরিজটা মানে সত্যি কথা বলতে উম, মানে এত বেশি মানুষের মধ্যে এত বেশি সিরিজটা পপুলার হয়েছে, মানে কি সিজন 1 কি সিজন 2 মানে দেখার মতো এই সিরিজটা হয়েছে। এই সিরিজটাতে যে যে জিনিসগুলো আমরা মূলত বুঝতে পারি, মানে আমি যদি একটা বেস লাইন আমি যদি এক কথায় বলি যে রিজেকশন রিজেকশন সহ্য করতে না পারলে সেই মানুষগুলো কি কি করতে পারে। যেমন এখানে আমি আসুরে আসল যে মূল যিনি অ্যান্টাগনিস্ট, আমি এখানে যিনি বলেই সম্বোধন করছি, কারণ এখানে দেখাচ্ছে যে সুফ যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু মানে আউটস্ট্যান্ডিং, মানে তার মানে মেরিটোরিয়াস বললে ভুল হবে। ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াসের ওপরেও যদি কিছু থাকে সেটা হচ্ছে শুভের ক্যারেক্টার, মানে যাকে মূলত এখানে অ্যান্টাগনিস্ট হিসেবেই চিহ্নিত করা হয়েছে। তো সেই শুভ যেহেতু তার মেরিট বা তার ইন্টেলিজেন্সিটা অনেকটা বেশি, সেই জন্য আমি একজন ব্যক্তি হিসাবে তাকে আপনি বলে সম্বোধন করছি। কিন্তু সে যে কাজগুলো করছে সেটা তো ঠিক নয়, কিন্তু তার মানে অনুযায়ী, মানে তার মানসিকতা অনুযায়ী সে কাজগুলো সে ঠিকই করছে। এবার হচ্ছে রিজেকশন। এখানে কিছু কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো সবসময় শুভ আর অশুভ এই কথাগুলো বলে থাকে। যেমন ডিজে, প্রথমেই যদি আমি আরশাদ ওয়ারসি যে ক্যারেক্টারটা ডিজে, তার কথা যদি আমি বলি, মানে সেও কিন্তু শুভ অশুভের মধ্যে এই কনফিউশনের মধ্যে কিন্তু সেও জড়িয়ে পড়ে। শুধুমাত্র সে নয়, নিখিল নায়ার যে একজন ফরেন্সিক এক্সপার্ট, সে জড়িয়ে পড়ে। ডিজের কথা তো বললামই, ধনঞ্জয় রাজপুত। তার মধ্যে তার স্ত্রী সন্ধ্যা জড়িয়ে পড়ে। এর মধ্যে অনেক চরিত্র, যেমন কেসার বলে একটা চরিত্র আছে, সে জড়িয়ে পড়ে। রসুল তো আছে, রসুল চরিত্রটা তো এই সিরিজের 8টা এপিসোডের এই সিরিজের শেষের দিকে রসুল চরিত্রটা হঠাৎ করে মানে আপনাদের সামনে চলে আসবে কি না। তার একটাই কথা যে তার স্কুলে তার টিচার তাকে ফেল করে দিয়েছিল, সেই জন্য সে তার টিচারকে মেরে ফেলেছিল। তো তার মানেটা কি, এখানে কিন্তু আমরা এটা বলতে পারি না ও মা এরকম কেউ করে। না, এটা নয়, এটা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই জিনিসটা ঠিক যে আমি ফেল করব না। ফেল, রিজেকশন, এই জিনিসগুলোকে মানে এই সব মানুষেরা নিতে পারে না। এটাই হচ্ছে ব্যাপার, এবং তার জন্য সে এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত চলে যেতে পারে। যে শুভ তার বাবার কাছ থেকে বারবার করে রিজেক্টেড হতে হতে, তার বাবার নাম এখানে রাধাচরণ, রিজেক্টেড হতে হতে সে কি করেছে, সেই রাগটা কার ওপর ঝাড়ছে, সেই রাগটা ঝাড়ছে একটা কুকুরের ওপর। সে কুকুরটাকে মেরে ফেলছে, সে বাবাকে কিছু করতে পারছে না, কুকুরটাকে মারছে। তো তার মানেটা কি, এই যে রিজেকশন যে ব্যাপারটা, এই জিনিসটা আসেটা কোথা থেকে মানুষের মধ্যে, এই মনস্তত্ত্বটা মানে বোঝাটা কিন্তু খুব দরকার। এখানে কিন্তু এইরকম এই সিরিজটাতে কিন্তু এইটা ব্যাখ্যা করা হয়নি যে হ্যাঁ শুভ বলে যে চরিত্রটা সে খুব খারাপ, আর ডিজে বা নিখিল নায়ার এই চরিত্রগুলো ভীষণ ভালো। না, সুর আর আসুর এই দুটো জিনিসই আমাদের মধ্যে ব্যালেন্সিভ ওয়েতেই থাকে। সেটা আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জিনিস যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানে শুভ মানে শুভ প্রভাব, আমি যদি এরকমভাবে বলি, একটা ভালো মানুষ, ভালো মানুষ তার সঙ্গে যতই খারাপ হয়ে যাক না কেন তার নেচারটা ভালোই আছে, এরকম হয় না। এগুলো একটা না একটা সময় সে বাউন্স ব্যাক করবেই। আবার যে খুব খারাপ, সে খারাপের পরিমাণটাও যখন অতিরিক্ত হয়ে যায়, মানে একদম মানে সে কি বলবো এক্সট্রিম পর্যায়ে যখন চলে যায়, তখনও কিন্তু সেই জিনিসটা সমাজের জন্য কল্যাণকর নয়। তার মানে সুর আর আসুর, এখানে যেমন মাইথোলজিক্যাল রেফারেন্স আছে, দ্বিতীয় অদিতির সন্তান সুর আসুর, এই যে মাইথোলজিক্যাল রেফারেন্সটা যেটা আছে না, এই মাইথোলজিক্যাল রেফারেন্স গুলো কিন্তু আমাদের মানে কেন দেওয়া হয়েছে, এখানে ডিরেক্টর, একটা ওয়েব সিরিজের ডিরেক্টর কেন দিয়েছেন সুর আসুর। আমার আমি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার মধ্যেও সুর আসুর এই দুটো সত্তাই আমার মধ্যে আছে। এটা ব্যক্তি বিশেষে
আমাদের বাইরে চলে আসে। আমরা কিন্তু পাঁচজন মানুষের সঙ্গে, হাতের যেমন পাঁচটা আঙুল সমান হয় না, তেমনি পাঁচজন মানুষও সমান হয় না। আমার পাশে যারা পাঁচজন আছে, তো পাঁচজন মানুষের সঙ্গে পাঁচ রকমেরই আমি ব্যবহার করি, এবং যারা মোটামুটি ব্যালেন্সিভ ওয়েতে এই সিভিলাইজ সোসাইটিতে যারা চলাফেরা করে, তারা কিন্তু এইভাবেই সমস্ত জিনিস করে থাকে। কিন্তু যারা এগুলো মানে না, আমি মানবো না, আমি করব না, আমি তোমার কথা শুনবো না, মানে এই ধরনের মানসিকতা যাদের থাকে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শুভ। আজকে যদি আমরা এই সিরিজটা শুরুটা যদি আমরা দেখি, যে বারাণসীতে একটা ঘাটে বাবা এবং ছেলে, মানে সেখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে উল্টো দিকে পরবর্তীকাল আমরা দেখতে পাই যে সেখানে ডিজে বা ধনঞ্জয় রাজপুত সেখানে ছিলেন, কিন্তু যাই হোক, ওইখানে কিন্তু ছেলেটার বাবার মৃত্যু হয়। এবং ছেলেটা তারপর কি করে, সেই ছেলেটার নামই হচ্ছে শুভ। তো সে কি করে, সে একজন অঘরীদের কাছে চলে যায়। এই সিরিজটাতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে প্রত্যেকটা এপিসোড শুরু হওয়ার আগে কিন্তু শুভের ছোটবেলাটা কিন্তু বারবার করে দেখানো হচ্ছে। এই যে মানে নেগেটিভিটি, যেটা আমরা বলি নেগেটিভিটি, সেই নেগেটিভিটি থেকে শুরু করে সমস্ত জিনিস। আজকে রাধাচরণ, আজকে আমরা শুভকে আসুর যদি আমরা বলে থাকি, তাহলে তার বাবা কি কোনো অংশে কম? আজকে রাধাচরণ, যিনি অ্যাস্ট্রোলজিতে খুব মানেন, তিনি তার স্ত্রী মানে শুভের মায়ের প্রেগনেন্সির একটা ডেট পড়ে, এটা আমরা সবাই জানি। প্রেগনেন্সির যে ডেটটা, সেই ডেটের আগে শুভের জন্ম হয়ে যায় এবং তার মায়ের মৃত্যু হয়। তো এইটার জন্য শুভ, মানে সে তো মানে নবজাতক, সদ্যজাত একটা শিশুর, তার কি কোনো দোষ থাকতে পারে? না তো। কিন্তু তার বাবা রাধাচরণ বারবার করে ছেলেটাকে, মানে বারবার করে পোকিং করা, যে তুই সুর নয় তুই অসুর। মানে এই যে অসুর বলতে 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 ছেলেটার মাথার মধ্যেও ওই জিনিসটা সে নিয়ে ওটা নিয়ে নিয়েছে। তার সঙ্গে যদি একটু যদি ভালো করে একটু সেন্সিবল ওয়েতে যদি তার সঙ্গে যদি ব্যবহার করা হতো, তাহলে বোধহয় ছেলেটা হয়তো অসুর হতো না। এটাও তো হতে পারে। তাহলে এখানে আমি অসুর কাকে বলবো? আজকে একটা নবজাতক শিশু, নবজাতক শিশু তো অসুর হতে পারে না কখনো। তো তার বাবাকে কি আমি, এই যে রাধাচরণ যে পণ্ডিত যাকে দেখানো হচ্ছে, তো তার বাবা কি কোনো অংশে কম এখানে? আমার আমার তো মনে হয় তার বাবাও এই অসুরের অসুর হবার পেছনে তার বাবার যথেষ্ট দায়বদ্ধতা আছে। এই মানে আমার তো দেখে, আমার একটা কমন সেন্স ওয়াইজ আমার তো সেটাই মনে হয়। তো পরবর্তীকালে দেখা যায় যে শুভ যে চরিত্রটা, সেই চরিত্রটা খুব ব্রিলিয়েন্ট চরিত্র, এবং সে হচ্ছে একটা অসুখ আছে তার ভেতরে। এই যে তার বাবা তাকে কি করেছে, এই অসুখটার ট্রিটমেন্ট না করে তার একটা মনস্তাত্ত্বিক অসুখ আছে। এটা দেখুন, এইগুলো হচ্ছে মনের অসুখ। মনের অসুখ থাকতেই পারে, আজকে আমাদের শরীরের অসুখ থাকতে পারে, আমাদের লিভার, পাকস্থলী, কিডনি, হার্ট, ব্রেইন, এই সমস্ত জিনিসের অসুখ থাকতে পারে, কিন্তু আমাদের যদি মনের অসুখ থাকে, তখন কিন্তু আমরা সেটা বলি না, প্রথম কথা। মানে সেসব জিনিসগুলো আমরা লোকের সামনে আনি না, আমাদের লজ্জা লাগে বলতে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সিরিজটার মধ্যে, এই সিরিজটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শুভের যে অসুখটা ছিল সেটা হচ্ছে হাইপারলেক্সিয়া। এই যে অসুখটা, মানে অ্যাঙ্গার ইস্যুটাই, আমরা অ্যাঙ্গার ইস্যু আমাদের মধ্যেও আছে, সবার মধ্যেই আছে, কম বেশি সবার মধ্যেই আছে, কিন্তু তার রিফ্লেকশনটা শুভের ক্ষেত্রে অন্য রকমভাবে হতো। শুভকে কিন্তু তার বাবার মৃত্যুর জন্য কিন্তু তাকে জেলে দেওয়া হয়। সেখানেও কিন্তু সে তার ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছিল, সে এমনভাবে সে বক্তৃতা দিত, লোকে মন্ত্রমুগ্ধ হয়ে সেগুলো শুনতো। তার মানে কি, তার থেকে বড় ম্যানিপুলেটিভ পার্সন আর কেউ ছিল না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু শুভের গুণ, গুণ যদি আমি বলি একজন মানুষ হিসাবে, তাহলে শুভের চরিত্রের গুণের কিন্তু কোনো সীমা ছিল না। কিন্তু সে গুণটাকে সঠিক ডিরেকশনে না দিয়ে যেখানে দেওয়া যেত, মানে এই রকম ধরনের মানুষ, আপনারাই ভাবুন না যে শুভের মতো মানুষ যার আইকিউ এত হাই, সেই সব মানুষ যদি আমাদের সায়েন্টিস্টদের মধ্যে, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্মি, এইসবের মধ্যে যদি এই ধরনের মানুষ থাকে, তাহলে তো মানে সেইটা কোন জায়গা পর্যন্ত চলে যাবে। আজকে একটা সিনে দেখানো হচ্ছে যে শুভের সঙ্গে, শুভ যখন ছোট ছিল
তখন কিন্তু এই নিখিল নায়ার যে চরিত্রটা, যে ফরেন্সিক এক্সপার্ট, যে পরবর্তীকালে ডিজের সঙ্গে মানে ধনঞ্জয় রাজপুতের সঙ্গে একটা ঝামেলার জন্য সে সেখান থেকে চলে যায়, কিন্তু আবার তাকে ফিরিয়ে আনা হয় ইন্ডিয়াতে, তা সে কিন্তু শুভের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল এবং শুভ কিন্তু সেটার জন্য ইমপ্রেসড হয়েছিল। তার মানেটা কি, তার সঙ্গে ভালো ব্যবহার করলে সে কিন্তু ইমপ্রেসড হচ্ছে, সে কিন্তু সেখানে কিন্তু সে তার আসুরিক যে বৃত্তিটা সেটা কিন্তু সে দেখাচ্ছে না। এখানে আবার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই নিখিল নায়ারকেই কাজে লাগিয়ে এক এক করে কিছু কিছু মানুষদেরকে, যারা খুব ভালো মানুষ, সেই ভালো মানুষদেরকে শেষ করা হচ্ছে। যেমন অভিলাষা চন্দ্রা বলে একজন নিউরো সায়েন্টিস্টকে শেষ করা হচ্ছে। আদিত্য জালান, যে তার সম্পত্তি, বিশাল বড় লোকের ছেলে, তার সম্পত্তির 50% সে গরিবদের মধ্যে দিয়ে দিয়েছে। মানে কি, এটা লোকের সামনে কি বার্তা দিচ্ছে, যে সে খুব ভালো মানুষ। কিন্তু এই খুব ভালো মানুষ তো পৃথিবীতে থাকলে চলবে না আসুরের কাছে, মানে শুভের কাছে। তো সেটার জন্য তাকে মারার কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে। সবার শেষে ডিজে ধনঞ্জয় রাজপুতকেও মারার কন্ট্রাক্ট দেওয়া হয়। যদি আমি এই সিজনের কথা বলি, হ্যাঁ, শুভের ক্ষেত্রে বা তার দলের, সে যেহেতু নিজের ফলোয়ার্স বাড়িয়ে রেখেছিল, তার দলের লোকেদের ক্ষেত্রে বা শুভের চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা জিনিস তারা খুব ভুল করেছিল, সেটা হচ্ছে রিয়ার মৃত্যুটা, ওই বাচ্চা মেয়েটার মৃত্যুটা, ওটা দরকার ছিল না। মানে ওটা হওয়ার কোনো মানে আমার মনে হয় ওটা বোধহয় ওদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো সেই হিসাবে আমি তো বলবো এটা তো ভুল ডিসিশন ছিল। এবং এই সিজনের শুরুতেই আমি বললাম যে এটার বলার আগে আমি বললাম যে এই সিজনের শেষের দিকে রাসূল বলে যে চরিত্রটা, সেই চরিত্রটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলছে, মানে আস্তে আস্তে সেই চরিত্রটা গুরুত্বটা বাড়তে চলেছে। তো রাসূলকে আমরা পার্ট 2-তে দেখতে পাবো কি পাবো না, এবার ডিজের কি হবে, নিখিল নায়ারের কি হবে, এছাড়া সিবিআই, সিবিআইকে দে শুভের দল বা শুভ নিজে যে ফলো করছে, তো সেই জায়গাগুলো কি হবে, কেসারের কি হবে, যে একজন মোটিভেশনাল স্পিকার, সেও কিন্তু সুর আসুরের কথা বলছে। তো এই জিনিসগুলো মানে কিন্তু আমরা পার্ট 2-তে গিয়ে আমরা দেখতে পাবো। বরঞ্চ এর মধ্যে আমার যার কথা অনেক বেশি সেন্সেবল মনে হয়েছে সেটা হচ্ছে নিখিল নায়ারের কথা, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসলাম, যে সুর আর আসুর এ দুটো জিনিসই আমাদের মধ্যে থাকে। এবার এটা আমাদের ওপর নির্ভর করছে আমরা কোন জিনিসটাকে কিভাবে কোন লোকের সামনে আমরা সেটা প্রেজেন্ট করব। আমার তো আসুরের সিজন 1-এর রিক্যাপ বা রিভিজিট হিসেবে আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে। এবং এখানে আপনারা সবাই জানেন যে বিষ্ণু, কল্কি অবতার, এইসব জিনিস নিয়ে মাইথোলজিক্যাল রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, অ্যাস্ট্রোলজিকেও এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সেকেন্ড পার্টটা তো আরও সুন্দর হয়েছে, সেটা নিয়ে আমি খুব শিগগিরই আসবো। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.